তাহলে আমরা এই মুহূর্তে যদি z এর মান বসিয়ে দিই তাহলে শেপটা কিন্তু এরকম দেখাবে না। এই মুহূর্তে যদি z এর মান বসাই দিই sin ইনভার্স x cos 2 sin ইনভার্স x sin 2 sin ইনভার্স x, তাহলে শেপটা কিন্তু ঠিক এরকম দেখাবে না। তাহলে শেপ দেখানো আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশনটা যেন উঠে যায়, ইন্টিগ্রেশন যেন হয়ে যায়, এইটা আমাদের কাজ। ঠিক আছে, তাহলে মুছে দিলাম। দেখো ইউবি নিয়ে কিন্তু কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলো, স্যার ইউ কাকে ধরছেন, বি কাকে ধরছেন বা কি করছেন, কখন আপনি ইউবি ধরে করেন, কখন ইউবি ধরে করেন না। আসলে যখন মনটা একটু ভালো থাকে তখন ইউবি ধরে করে ফেলি, মানে ইউ আর বি লিখে করে ফেলি। এটা কখন মন ভালো থাকে, যদি এটা ভদ্রলোক থাকে, যদি এক্স থাকে সাইন এক্স থাকে বা এক্স থাকে ই এক্স থাকে, তখন আমরা এটাকে এইভাবে করে ফেলি, তাড়াতাড়ি হয়ে যায়, একটা দুটো লাইন হয়তো শর্ট হয়, আর কিচ্ছু না। আচ্ছা, এবার দেখো এই অঙ্কটা এই অধ্যায়ের সবচেয়ে বেশি বার আসে, সবচেয়ে বেশি বার 3 ইন্টিগ্রেশন x tan ইনভার্স x tan ইনভার্স x dx। এইটাকে তুমি যদি আবার tan ইনভার্স কে যদি আবার তুমি z ধরে করো, বড় যদি ইউবি করো তাহলে আবার বড় হয়। tan ইনভার্স x কে তুমি যদি মনে করো সেটাকে আবার z ধরেন পরে ইউবি করেন এই মুহূর্তে কেন, তাহলে আবার অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট ইউবি অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে কাকে ইউ ধরতে হবে আমাকে কেউ একজন বলে দাও তো, কে বলে দিবা? আলিমা বলে দাও কাকে ইউ ধরতে হবে। আলিমা নেই, তন্ময় ধর বলো কাকে ইউ ধরবো। স্যার tan ইনভার্স x। tan ইনভার্স x কিউ ধরবো, কারণ কি সে আমাদের সেলিব্রিটি। ইন্টিগ্রেশন ভিআইপি স্যার dx মাইনাস ইন্টিগ্রেশন ddx tan ইনভার্স x d dx tan ইনভার্স x ইন্টিগ্রেশন x dx ইন্টিগ্রেশন dx। x এর ইন্টিগ্রেশন কত? x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার ভাগ 2, x স্কয়ার ভাগ 2 tan ইনভার্স x। x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার ভাগ 2 tan ইনভার্স x মাইনাস ইন্টিগ্রেশন tan ইনভার্স x এর dx হচ্ছে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার, 1 ভাগ 1 প্লাস x স্কয়ার ইন্টিগ্রেশন x হচ্ছে x স্কয়ার ভাগ 2 dx। x এর ইন্টিগ্রেশন x স্কয়ার ভাগ 2 tan ইনভার্স x ddx tan ইনভার্স x 1 ভাগ 1 প্লাস x স্কয়ার, x এর ইন্টিগ্রেশন x স্কয়ার ভাগ 2, এই হচ্ছে dx। এখন একটা কোশ্চেন জিজ্ঞেস করব, এটা তন্ময়কে জিজ্ঞেস করব। তন্ময় তুমি রেডি? জি স্যার। আচ্ছা, এই হাফটাকে নিয়ে গেছি, এখানে কি থাকতেছে x স্কয়ার ভাগ 1 প্লাস x স্কয়ার dx। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, এখানে কি দেখা যায়? স্যার হটটাকে উপরে বসায় দিন। এখানে পাওয়ার পাওয়ার সমান, উপর নিচে পাওয়ার পাওয়ার সমান। আর যদি পাওয়ার পাওয়ার সমান হয় ফাতিহা কি করি আমরা? নিচেরটা জোর করে উপরে নিচেরটা ভাগ করতে হবে, নিচেরটা জোর করে উপরে বসাবো। প্রথম হচ্ছে ভাগ করতে হবে। x স্কয়ার ভাগ 2, দেখছো কোথাকার কথা কোথায় এসে কাজে লাগতেছে? এগুলো ইউনিভার্সাল কথা, ইউনিভার্সাল চিরন্তন সত্যি, আজীবন মেনে চলতে হবে। এর বাইরে গেলে ইন্টিগ্রেশন মিলবে না, এর বাইরে গিয়ে ইন্টিগ্রেশন মিলানো সম্ভব না। মাইনাস হাফ 1 প্লাস x স্কয়ার, জোর করে লিখে দিয়েছি, একটা মাইনাস 1 নিচে একটা 1 প্লাস x স্কয়ার dx। x স্কয়ার ভাগ 2 tan ইনভার্স x
মাইনাস হাফ ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স স্কয়ার ভাগ 1 প্লাস এক্স স্কয়ার, ভাগ করলে 1 আসবে, মাইনাস 1 ভাগ 1 প্লাস এক্স স্কয়ার, 1 ভাগ 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স। এখানে অনেক কিছু দেখা যায়। 1 এর ইন্টিগ্রেশন কি বলবো? জারিন বলো তো 1 ইন্টিগ্রেশন কত? জারিন 1 ইন্টিগ্রেশন কত? x। আর এটার সূত্র কি জানেন? এটা কার সূত্র? কাকে দেখা যায়? এটা tan ইনভার্স x এর সূত্র। x স্কয়ার ভাগ 2 tan ইনভার্স x মাইনাস হাফ ইনটু 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x মাইনাস এটা কত? tan ইনভার্স x 1 ভাগ 1 প্লাস x স্কয়ার tan ইনভার্স x প্লাস c आंसर 1 ভাগ 1 প্লাস x স্কয়ার সূত্র হচ্ছে tan ইনভার্স x 1 ভাগ 1 প্লাস x স্কয়ার হচ্ছে tan ইনভার্স x। I hope you are clear. Have you any problem? কোনো প্রবলেম আছে? স্যার আমার 10.3 এর ম্যাথে প্রবলেম আছে। আচ্ছা ওটা তো যাবো, ওটার জন্য দুপুরে একটা কথা বলছিলাম যে আমরা একদিন 2 সেশন ক্লাস করে আরেকটা 3 নম্বর সেশনে যাব। আমি কি বলেছি এতক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই শুনতে পাইছো? তো শুনতে পাইছো না শুনতে পাও নাই? শুনি নাই স্যার। ভেরি গুড। অঙ্ক ঠিক আছে তো এই পর্যন্ত? অঙ্ক দিয়ে তাকাচ্ছিলা নাকি অন্য কোথাও তাকাচ্ছিলা? অঙ্কের দিকে তাকাইছিলাম। ঠিক আছে তাইলে এখন দেখো আমি যাচ্ছি 5 নাম্বার অঙ্কে। নাম্বার 5 ইন্টিগ্রেশন ln x 5 এর 1। এইটা ভাইবা বোর্ডে তোমাকে ধরবেই, মাস্ট ধরবে ইন্টিগ্রেশন ln x কত। আর তুমি বোকার মতো বলবা ln x হচ্ছে 1/x। ইন্টিগ্রেশন ln x সমান কত জিজ্ঞাসা করা হবে, তুমি বলবা 1/x। তার পরক্ষণে আবার স্যার জিজ্ঞাসা করবে তাহলে ddx ln x কত, ddx ln x কত? তো স্যার এইটা 1/x স্যার, এইটা না, এরকম বলে ফেলবা। অবশ্যই ddx ln x 1/x, ইন্টিগ্রেশন ln x তো 1/x হতে পারে না। ইন্টিগ্রেশন ln x তাহলে কত হবে? এটাকে uv দিয়ে বের করতে হবে, এটাকে uv দিয়ে বের করতে হবে। এখানে u কাকে ধরবো? আরেকটা ফাংশন তো নাই, ln x তো u ধরবই আমি,
লন এক্স কি ইউ ধরতেই হবে। আমি আবার বলছি, এরা সেলিব্রিটি, এরা ভিআইপি, ওরা বেয়াদব, ওদেরকে আগে আনতেই হবে, ঠিক আছে? ওরা ভালো মানুষ, যাই তুমি কল্পনা করো না কেন, ওদেরকে আগে আনতেই হবে, ওদেরকে ইউ ধরতে হবে। তাহলে ইন্টিগ্রেশন 1 ইনটু ln x dx, এই ln x কি ইউ ধরলাম, ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন ddx ln x integration 1 dx total dx। ওয়ান ইন্টিগ্রেশন কত, x x ln x, ওয়ান এর ইন্টিগ্রেশন কত x, এই যে x লিখলাম, ওয়ান এর ইন্টিগ্রেশন হচ্ছে x x ln x মাইনাস ln x এর ddx কত, ln x এর ddx হচ্ছে 1 ভাগ x, ln x এর ddx হচ্ছে 1 ভাগ x, 1 এর ইন্টিগ্রেশন কত x, ওই বাইরে ddx এটা, ln x এর ddx 1 ভাগ x, 1 এর ইন্টিগ্রেশন কত x dx, এই x x কাটা, x ln x মাইনাস এইখানে থাকে শুধু 1, এইখানে থাকে শুধু 1, আর 1 ইন্টিগ্রেশন কত হয়, 1 ইন্টিগ্রেশন x হয়, x প্লাস c आंसर। এখন তুমি কি এটা মুখস্থ রাখবা, স্যার জিজ্ঞেস করলে কিভাবে বলবা? স্যার যখন জিজ্ঞেস করবে আর তুমি যখন ln x এর ইন্টিগ্রেশন 1 ভাগ x বলবা না, তোমার সামনে খাতা কলম দেওয়া থাকবে, যখন তুমি ইউবি অ্যাপ্লাই করতে নিবা তখন বুঝা যাবে যে এটা একটা পারফেক্ট ম্যান, পারফেক্ট শেপ, তুমি ক্লিয়ারলি বুঝো, তখন স্যার এটাকে পজিটিভলি ধরে তোমাকে মার্কস দিয়ে যাবে। এখন দেখো x ln x হলে আমরা এই কাজটাই করব, x ln x হলে এই কাজটাই করব, অবশ্যই আমরা x কে ইউ ধরতে পারবো না। এরপর একটা আছে x ln x অঙ্ক, আমি বুয়েটে একটা অঙ্ক আসছে 5/3 x স্কয়ার ln x তার হোল স্কয়ার, x স্কয়ার ln x তার হোল স্কয়ার dx, ইন্টিগ্রেশন x স্কয়ার ln x তার হোল স্কয়ার dx, ইন্টিগ্রেশন x স্কয়ার ln x তার হোল স্কয়ার dx। এইভাবে যদি হয় আমরা কাকে ইউ ধরবো, মাটি কেন, আমি তো x স্কয়ার কে আগে চিনি, x স্কয়ার কে ধরবো না কেন, ln x থাকলে ln x কে ধরতে হবে আগে, ln x কে আগে ধরতেই হবে, হ্যাঁ ln x হোল স্কয়ার ইন্টিগ্রেশন x স্কয়ার dx, অঙ্কটা বইটা একবার আসছে, ভালো অঙ্ক, ইন্টিগ্রেশন ddx না, ddx দিয়ে তুলে দিব, সূত্রটার ভিতরে ভেজাল ভেজাল লাগে অনেক, আমাকে যখন আমার স্যার এটা বলছিল আমার তখন থেকে খুব ইজি লাগছিল যে আসলে ব্যাপারটা তো অনেক ইজি। ddx ddx ln x এর হোল স্কয়ার ইন্টিগ্রেশন x স্কয়ার dx ইন্টিগ্রেশন হোল dx, x স্কয়ার এর ddx সরি ইন্টিগ্রেশন x স্কয়ার ইন্টিগ্রেশন করব, ইউভির সূত্রটা সবার ক্লিয়ার তো, ইউভির সূত্র কিন্তু ক্লিয়ার থাকতে হবে। এখন তুমি বলতে পারো স্যার এখানে ইউভি ধরে করেন না কেন, এখানে ইউভি ধরে করা যাবে না, ঠিক আছে, অনেক কষ্ট হবে তোমার, যেগুলোতে দুইবার তিনবার ইউভি করা লাগে ওগুলোতে ইউভি ধরে করা যায়, শর্টকাট করে ওগুলো করা যায়। x স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে x কিউব ভাগ 3, x কিউব ভাগ 3 ln x তার হোল স্কয়ার, x স্কয়ার ইন্টিগ্রেশন x কিউব ভাগ 3, x কিউব ভাগ 3 হবে,
x স্কয়ার ইন্টিগ্রেশন কি x কিউব ভাগ 3 x স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে x কিউব ভাগ 3 মাইনাস ইন্টিগ্রেশন ln x হোল স্কয়ার কেউ কি বলতে পারবে এটা dx টা কেমনে হবে Sir, 2 ln x into 1 by x. 2 ln x into 1 by x ভেরি গুড একবার স্কয়ারের জন্য আরেকবার ln x এর জন্য একবার বলবো x স্কয়ার একবার বলবো আমি x স্কয়ার 2x 2 ln x আবার বলবো ln x এর জন্য 1 by x একবার স্কয়ার জন্য করেছি 2x 2 ln x আরেকবার ln x এর জন্য করেছি 1 by x আর x স্কয়ার ইন্টিগ্রেশন কত x কিউব ভাগ 3 x কিউব ভাগ 3 dx x কিউব ভাগ 3 dx x কিউব ভাগ 3 dx এই 2 ভাগ 3 বাইরে চলে আসবে এই হচ্ছে x কিউব ভাগ 3 ln x তার হোল স্কয়ার মাইনাস 2 ভাগ 3 x কিউব কাটা x কিউব কাটা ইন্টিগ্রেশন x স্কয়ার ln x dx এইখানে আমাকে আরো একবার ইউবি করতে হবে এখানে আরো একবার ইউবি করতে হবে কাকে উদরবো ln x কে কাকে উদরবো সত্যি হ্যাঁ সত্যি ln x কে ইউ ধরতে হবে কোনোদিন এটা মিস করা যাবে না এটা একদিনের জন্য কথাটা আসে না যদি আর ব্যতিক্রম করি ইন্টিগ্রেশন মিলানো যাবে না ঠিক আছে সারাদিন ইন্টিগ্রেশন করতে থাকবা ইন্টিগ্রেশন চিহ্ন কিন্তু উঠবে না 2 ভাগ 3 লিখে একেবারে অন্ধকারের জন্য একটা ব্রেকেট দিলাম সবগুলোর মধ্যে একটা ব্রেকেট দিয়ে দিলাম কারণ 2 ভাগ 3 টা প্রত্যেক পার্টে পার্টে গুণ হবে ln x থাকবে ইন্টিগ্রেশন x স্কয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন ddx ln x ln x into x square dx whole dx এই হোল ব্র্যাকেট দেখো অঙ্কটা ছোট দেখা গেছিল কিন্তু দুইবার ইবি হয়েছিল মনে কাছে তিনবার ইবি করতে হবে আস্তে আস্তে পাওয়ার কমে আসবে আস্তে পাওয়ার কমে আসবে একবার ইবি করবা একবার পাওয়ার কমে আসবে আরেকবার ইবি করবা আরেকবার পাওয়ার কমে আসবে এরপর একটা ফাংশনে কনভার্ট হয়ে যাবে যেমন ওইখানে একটা ফাংশনে কনভার্ট হয়ে যাচ্ছে x কিউব ভাগ 3 ln x তার হোল স্কয়ার মাইনাস 2 ভাগ 3 মাইনাস 2 ভাগ 3 x স্কয়ার ইন্টিগ্রেশন কত x কিউব ভাগ 3 ln x মাইনাস ইন্টিগ্রেশন x স্কয়ার ইন্টিগ্রেশন x কিউব ভাগ 3 ইনটু ln x আর ln x এর জন্য 1 ভাগ x দেখছো এই ভিআইপি সিআইপি আস্তে আস্তে কেমন কি হয়ে গেছে বীজগাণিতিক ফাংশনে কনভার্ট হয়ে গেছে x স্কয়ারটা কত x কিউব ভাগ 3 dx এইখানে তোমাকে আরেকবার নরমাল একটা ইউবি না শেষ কিন্তু x কিন্তু কাটা একটা x স্কয়ার থেকে যাবে এখানে একটা x স্কয়ার থেকে যাবে x স্কয়ার কে করলে কি আসবে একটা x কিউব ভাগ 3 আসবে এটার মধ্যে ইন্টিগ্রেশন নাই এখানে একটা শুধু একটা এই প্লেনটা লিখছি আমি দেখো লিখতেছি না লিখলে আবার x কিউব ভাগ 3 ln x হোল স্কয়ার মাইনাস 2 ভাগ 3 একেবারে অন্ধকারের ব্র্যাকেট দিলাম x কিউব ভাগ 3 ln x মাইনাস এই 1 ভাগ 3 সামনে আসছে 1 ভাগ 3 ইন্টিগ্রেশন x স্কয়ার dx আমার মনে হয় এটার আমি করে দিব না x স্কয়ারের জন্য কি লিখবো তাহিয়া x স্কয়ারের জন্য স্যার কি লিখবে
x কিউব ভাগ 3 লিখবে বাস, তারপরে যা আছে তাই তো অ্যানসার না। একটা সি লিখে দিব, এগুলো যদি গুণ করতে চাই গুণ করব, গুণ করতে না চাইলে থেকে যাবে। হ্যাঁ, এটা আমাদের মনের খুশি। -2 ভাগ 3 x কিউব ভাগ 3 ln x -1 ভাগ 3 ইনটু x কিউব ভাগ 3 প্লাস c অ্যানসার। আর ভদ্রতার খাতিরে অবশ্যই এগুলো গুণ গুণ করে দিব, মাইনাস প্লাস হয়ে যাবে। 3 3 9 3 9 27, 2 ভাগ 27 x কিউব, 2 ভাগ 9 x কিউব ln x এন্ড একটু যোগ করে দিব, সমস্যা নেই। ওকে, এইভাবে আমরা যদি লন এবং ইনভার্স কে পাই, কোনো কথা নাই, ওদের মুড়ি দিতে হবে আগে। আপনারা আমাদের আপনারা আমাদের প্রথম মেহমান, আপনারা আমাদের ভালো মানুষ, আপনাদেরকে হাত ধরছি, ওদেরকে আগে ধরে ফেলতে হবে। নাম্বার একটা সূত্র প্রুফ করেছিলাম দুপুরে, একটা সূত্র প্রুফ করেছিলাম, তোমাদেরকে শুধু লিখে দিই, ঠিক আছে? ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস f প্রাইম x dx। ex এর পরে যদি দুইটা ফাংশন যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে, ex এর পরে যদি দুইটা ফাংশন আচ্ছা, তারপরে ex ইনটু fx প্লাস f প্রাইম x, যদি ex এর সাথে দুইটা ফাংশন যোগ বিয়োগ আকারে থাকে, যোগ আকার অথবা বিয়োগ আকারে, তাহলে অবশ্যই এর মধ্যে একটা ফাংশন থাকবে তার ফাংশন, আর একটা থাকবে তার ddx। একটা থাকবে ফাংশন, একটা থাকবে ddx। একটা যদি হয় x স্কয়ার, একটা থাকবে 2x। একটা যদি x কিউব, একটা দিবে 3x স্কয়ার। এইভাবে দিবেই ফাংশনটা, এর বিকল্প দেওয়ার কোনো সুযোগ নাই। যদি দুইটা ফাংশনের মধ্যে একটা থাকবে তার ফাংশন, আর একটা থাকবে তার ddx, এটা হলে এটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন ex ইনটু fx প্লাস f প্রাইম x। সূত্র হচ্ছে ex fx, ইন্টিগ্রেশন ex ইনটু fx প্লাস f প্রাইম x, ইন্টিগ্রেশন ex ইনটু fx প্লাস f প্রাইম x dx। আরেকবার একটু বলবেন যে একটা ফাংশন হিসেবে থাকবে আরেকটা কি হিসেবে থাকবে? ধরো যদি এরকম দেয় e টু দি পাওয়ার x ইনটু একটা দিবে x স্কয়ার, আরেকটা দেব তো 2x। কোনটা ফাংশন কোনটা ডেরিভেটিভ? কোনটা ফাংশন কোনটা ডেরিভেটিভ? এটা হচ্ছে fx, এটা হচ্ছে তার f প্রাইম x। এটা হচ্ছে fx, এটা হচ্ছে f প্রাইম x। তো সূত্র কি? ex fx প্লাস c। বুঝছি কথাটা? যদি ex এর সাথে দুইটা ফাংশন যোগ বিয়োগ থাকে, তাহলে অবশ্যই ঘটনা ঘটবে যে একটা ফাংশন, একটা তার ddx। আমি প্রমাণটা তো উপরে করে দিছি, দরকার নেই, খুব জরুরি না, ঠিক আছে? হ্যাঁ, খুব জরুরি না। তাহলে তোমাদের 6 এর 1 নম্বর যে অঙ্কটা, 6 এর 1 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sin x প্লাস cos x dx। এখানে কোনটা fx কোনটা f প্রাইম x? তুমি sin x হচ্ছে fx, sin x হচ্ছে fx, আর cos x টা কি তার f প্রাইম x। আর তুমি যদি cos x কে যদি fx বলো, cos x এর ddx কিন্তু মাইনাস sin x, মাইনাস sin x কিন্তু নাই, চিহ্নটা কিন্তু মিলতেই হবে। fx প্লাস f প্রাইম x, সূত্র কি? ex fx। তাহলে সূত্র কি? e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x
এটা হচ্ছে fx প্লাস এটা কত f প্রাইম x dx, সূত্র কি ex fx। e to the power x sin x প্লাস, যদি দুইটা ফাংশন থাকে একদম মাস্ট এরা যুগ্ম আকারে থাকবে, ex এর সাথে যদি যুগ্ম আকারে থাকে তাহলে অবশ্যই একজন ফাংশন একজন ডেরিভেটিভ, একজন ফাংশন একজন ডেরিভেটিভ। যেমন 6 এর 3, স্যার বলেন স্যার e টু দি পাওয়ার x sin x প্লাস cos x, এখানে cos x কে ধরলে একটা মাইনাস এনে কি তারপর করা যায় তো? আচ্ছা ex ইনটু, দেখো আমি আবার লিখছি sin x প্লাস cos x dx। আমি যদি cos x কে যদি fx বলি, fx সমান cos x, f প্রাইম x সমান কত মাইনাস sin x। আমি এইখানে যে মাইনাসটা দিব, এই মাইনাসকে কেমনে ব্যালেন্স করব? এই মাইনাসকে কিন্তু তুমি ব্যালেন্স করতে পারবা না। এই মাইনাসটি সামনে দিয়ে ব্যালেন্স করতে পারবা? বলো আমাকে। এইখানে যদি মাইনাস দেই, স্যার আমি ঠিক তো আছে, বুঝি নাই। আচ্ছা এবার ধরো আমি মান বসাচ্ছি, ঠিক আছে, ইন্টিগ্রেশন ex, এই fx টা কত cos x না, fx টা কত cos x ধরলো তুমি, তাহলে f প্রাইম x কি আসছে মাইনাস sin x, বা sin x সমান কত আসছে মাইনাস f প্রাইম x আসছে প্লাস fx। দেখো তো সূত্র মিলছে কিনা, fx মাইনাস f প্রাইম x সূত্র হইছে? না স্যার। আর তুমি স্যার এখান থেকে মাইনাস কমন নিয়ে ব্যালেন্স করে ফেলো, মাইনাস কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে। সূত্র কি fx প্লাস f প্রাইম x, fx, স্যার বুঝেছি। ঠিক আছে। যার কারণে আমাদেরকে sin x কি ধরতে হবে, জি, অন্য স্যার। কাউকে না, শুধু sin x কি ধরতে হবে। 6 এর 3 e টু দি পাওয়ার x ভাগ x ইনটু কি দেয়া আছে x ln x, x ln x, x ln x প্লাস 1 dx। এই 1 ভাগ x টা যদি গুণ করে দেই তাহলে কি থাকে e টু দি পাওয়ার x, 1 ভাগ x কে যদি গুণ করি x s কাটা শুধু থাকে ln x প্লাস 1 ভাগ x ইনটু 1 1 ভাগ x dx। কোনটা fx কোনটা f প্রাইম x বলো? Sir, ln x fx. fx এখানে কোনোদিন তুমি এটা পাবা না যে স্যার যে কোনো একটা ধরলেই হয়, অসম্ভব, হতেই পারে না, ঠিক আছে। এটা একমাত্র ex এর জন্যই হইব, যে ex প্লাস ex, তাহলে সবাই ex হয়ে গেছে, তাহলে ex এর অঙ্ক কই? আর নতুবা কোনোদিনই সম্ভব না যে স্যার যে কোনো একটা ধরলেই হয়, কোনোদিনই হতে পারে না। ইন্টিগ্রেশন ex, এটা হচ্ছে fx, এটা হচ্ছে f প্রাইম x dx। fx সমান কত ln x, সূত্র কি ex fx, তাহলে ex ln x প্লাস c आंसर, ex ln x প্লাস c आंसर। বুঝতে পারছি? জি স্যার। তোমাদের সাথে শুধু একটা কাজ করিনি, আই এম সরি ফর দ্যাট, যে সূত্রটা আমি ওদেরকে বেশি বড় না 3-4 লাইনে আমি প্রুফ করে দিয়েছিলাম, ঠিক আছে। আমার একটা ফোন আসতেছে খুব বেশি জরুরি, তা আল্লাহ হাফেজ স্যার। হ্যাঁ।